সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে এস মুন্না খানের তথ্যচিত্রে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আয়োজক ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির জিলানী হীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সদস্য গোলাম আহমেদ কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, সরকারি তুলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, MW কলেজ ছাত্রদলের সভাপতি রাফি, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সহসভাপতি সিফাত হোসেন বাবু প্রমুখ। বক্তারা বলেন, গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি। শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। তারা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শেখ হাসিনা সরকার ৫ই আগস্ট এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর শেখ হাসিনা স্বৈরাচারী তকমা পেয়েছে বিএনপির জন্য। বিএনপি যদি শেখ হাসিনার অধীন ২০১৪ সালের রাতের ভোটে বিনা ভোটে নির্বাচন, ১৮ সালে রাতের ভোটে নির্বাচন, ২৪ সালে তুমি দামি নির্বাচনে যদি অংশগ্রহণ করত, তাহলে শেখ হাসিনা স্বৈরাচারী উপাধি পেত না। এই শেখ হাসিনাকে স্বৈরাচারী উপাধি পাওয়ার মধ্যে যে দলটি সর্বোচ্চ ভূমিকা রেখেছে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ছাত্ররা আন্দোলন করেছে, যে আন্দোলনরত ছাত্রদের মধ্যে একটি দল গঠন করেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মুখে লাগাম টেনে কথা বলবেন। আপনাদের অনেক নেতাকর্মী আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কথা বলে। আপনাদের তারেক রহমানের পায়ের নখের যোগ্য এখনো হন নাই। তারেক রহমানকে নিয়ে কথা বলবেন না। আপনাদের নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের পক্ষ থেকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আগামীতে যদি তারেক রহমানকে নিয়ে একটি বাজে মন্তব্য করেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগর শাখা এর তীব্র প্রতিবাদ করব। তখন আপনারা কিন্তু রাস্তায় দাঁড়াতে পারবেন না। আমরা শেখ হাসিনার পুলিশ বাহিনীর পিস্তলের মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমরা শেখ হাসিনাকে ভয় পাই নাই। আপনারা তো হচ্ছেন দুধের বাচ্চা। আমরা যদি রাজপথে দাঁড়াই, আপনাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। চ্যানেল A1 হৃদয়ের